আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে মাগুর মাছের কিভাবে রেণুপোনা উৎপাদন করা হয় টোটাল প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এগুলি সবই মাগুর মাছের পোনা। দেখেন, সর্বপ্রথমে মাগুর মাছকে হরমোন পুশ করা হয়। তারপরে হরমোন পুশ করার ঠিক 12 ঘন্টা পরে মাগুর মাছের পেট থেকে এই যে এভাবে চেপে চেপে ডিম বের করা হয়। আমরা কিন্তু সবাই জানি যে যেটাকে আপনার কৃত্রিমভাবে মাছকে প্রজনন করানোর জন্য সব মাছই কিন্তু হরমোন পুশ করতে হয়, এবং হরমোন পুশ করার পরে এই যে ডিম পেট থেকে এভাবে চেপে চেপে বের করা হয়। তো মাগুর মাছের ডিম বের করার পরে মাগুর মাছের আসলে অন্যান্য মাছের স্পামটা যেরকম পেটে চাপ দিলে সাদা দুধের মতো বের হয়, কিন্তু মাগুর মাছেরটা আলাদা। এটার জন্য পুরুষ মাগুর মাছটার পেট কেটে তারপরে পেটের মধ্যে যে স্পামের নালীটা থাকে সেটাকে আপনার বের করা হয়। বের করে দেখেন এই যে একটা কাপড়ের মধ্যে নিয়ে সেটাকে আপনার আঙুল দিয়ে পিষে একদম আপনার গলানো হচ্ছে, এবং এই আপনার স্পামটা যখন ভালোভাবে মিশানো হবে তারপরে এই যে বাটির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখেন, একটু আগে যে মাগুরের পেট থেকে ডিম নেওয়া হয়েছিল, তারপরে পুরুষ মাগুর থেকে তার স্পাম থলিটা বের করে সেটাকে আপনার কাপড় দিয়ে আপনার পিষে তারপরে ওটার থেকে যে স্পামটা বের করা হয়েছে ফোটা ফোটা, সেটা এই যে ডিমের মধ্যে বলের মধ্যে দিয়ে তারপরে এটাকে সুন্দরভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, এই মাগুর মাছের ডিমটার মধ্যে যে কোনো মাছের ডিমে যদি আপনি স্পামটা ঠিকমতো নিষিক্ত না করতে পারেন কৃত্রিম প্রজননের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার ডিম ফুটে রেণু বের হবে না। যাক, এই যে দেখেন, এখন যেই বাটিটাতে স্পামের যে থলিগুলিকে আপনার মিশানো হয়েছিল সেটা থেকে পানি দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এখন এই বলের মধ্যে ভালোভাবে এই ডিমের সাথে স্পামটাকে মেশানোর পরে এগুলিকে এই যে দেখেন এই আপনার জারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এগুলি সবই হচ্ছে মাগুর মাছের ডিম। হ্যাঁ, এই ডিমের সাথে পুরুষ মাছের স্পাম মেশানোর পরে এই যে জারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বালতি। হ্যাঁ, এই জারের মধ্যে দিয়ে দেওয়ার ফলে পাইপের মাধ্যমে যে পানির ফ্লো তৈরি হচ্ছে, এই ফ্লোর মাধ্যমেই কিন্তু আপনার 12 থেকে 48 ঘন্টার মধ্যে এই ডিমগুলি থেকে রেণু বের হবে। এই যে দেখেন, সবগুলি